আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত হবু শিক্ষকবৃন্দ, ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেটা আপনারা সবাই পেয়েছেন। আমার আলোচনার বিষয় হচ্ছে ভিরোল ফর্ম। ওকে, এবছরই কিন্তু প্রথমবার ভিরোল ফর্ম আমাদেরকে অনলাইন আবেদনের সঙ্গে পূরণ করতে হবে। সো অনলাইন আবেদন যখন আমি পূরণ করব তখন আমাকে কিন্তু ভিরোল ফর্মও পূরণ করতে হবে। এই ভিরোল ফর্ম পূরণ করার জন্য যে কাজগুলো জানা জরুরি, যে জিনিসগুলো জানা জরুরি, সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করছি। আপনি চাইলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025 অনলাইন আবেদন নির্ভুলভাবে আমাকে দিয়ে করাতে পারেন। চয়েস অর্ডার, চয়েস রিঅর্ডার সহ প্রতিষ্ঠান অ্যানালাইসিস পাবেন আমার কাছ থেকে। কম নম্বর প্রাপ্তদের জন্য গোপন কিছু ট্রিক্স দেয়া হবে, যার মাধ্যমে আপনি সহজেই চাকরি পাবেন। ফাইল প্রসেস সহ চূড়ান্ত সাবমিট মাত্র 900 টাকা। বিস্তারিত জানতে নিম্নোক্ত নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। সীমিত সংখ্যক আবেদন করা হবে। মনে রাখবেন, অল্প শিক্ষিত কম্পিউটার দোকানদারের কাছ থেকে আবেদন করার থেকে আমার কাছ থেকে আবেদন করে নিলে আপনারা ঠকবেন কম, জিতবেন বেশি। পুলিশ ভেরিফিকেশন ফর্ম, প্রত্যেক আবেদনকারীকে ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সময়ই পুলিশ ভেরিফিকেশন ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে, নতুবা তার আবেদন ফর্মটি বাতিল হবে। সো সো এই আবেদনটি আপনাকে করতে হবে নিখুঁত ও নির্ভুলভাবে। এখন কথা হচ্ছে, আপনারা যারা অ্যাপ্লিকেশন করেছিলেন, ভিরল ফর্ম তো নয়, তার আগে যখন আপনারা হচ্ছে গণ বিজ্ঞপ্তির আগে অর্থাৎ চাকরির পরীক্ষা দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, অর্থাৎ 18তম নিবন্ধনে অ্যাপ্লিকেশন করেছিলেন, ওই সময়ে যারা হচ্ছে ভুল করেছেন, ঠিকানা দিতে কোনো তথ্য ভুল হয়েছে, দেখা গেল অনেকের ভোটার আইডি কার্ডের সঙ্গে কোনো মিল নেই, ঠিকানা চেঞ্জ হয়েছে, সবগুলো স্বামীর বাড়ির ঠিকানা দিয়েছেন, এই ক্ষেত্রে আপনাদের এখন করণীয় কি হবে? মনে রাখবেন, অবশ্যই অবশ্যই আপনাকে ভিরল ফর্মে, আমি আবার বলছি, অবশ্যই ভিরল ফর্মে আপনাকে কি করতে হবে? আপনার ভোটার আইডি কার্ডে যে ঠিকানা রয়েছে এটা আপনি স্থায়ী ঠিকানা হিসেবে দেখাবেন, এবং বর্তমান আপনি যেখানে রয়েছেন সেটাও দেখাবেন। সেটা হবে বর্তমান ঠিকানা। আচ্ছা, এখন কথা হচ্ছে, আপনার এমনটাও জানতে চাবে যে আপনি লাস্ট 6 মাস অন্য কোথাও ছিলেন কিনা, থাকলে সেই জায়গারও তথ্য জানতে চাইবে। সেই সঙ্গে দুইজন পরিচিত বা হচ্ছে অল্প পরিচিত পরিচিত লোকের নাম্বার চাইবে এবং নাম চাইবে। আপনি এমন কোনো মানুষের নাম বা নাম্বার দিবেন না যারা আপনাকে অনীহা করে, যারা আপনাকে চিনে না ভালো করে। বারবার খোসায়া জিজ্ঞাসা করে বলতে হবে যে শাহিনুর রহমান কে। নো, আপনি এমন একজনের লোকের নাম দিবেন। আপনার খুব বড় অফিসিয়ালস এর নাম্বার দেওয়ার দরকার নাই। আপনি এমন একজনের নাম্বার দেন, নাম দেন যে আপনাকে খুব ভালোবাসে, স্নেহ করে, সম্মান করে। তাতে করে কি হবে? আপনার ভিরল ফর্মে যে তথ্য দেয়া হবে, যে পুলিশ ভেরিফিকেশন যখন হবে, তখন পুলিশ কিন্তু তার কাছ থেকে আপনার সঠিক তথ্যটা পাবে এবং পারফেক্ট তথ্যটা পাবে। কিন্তু আপনি আপনার এলাকায় সবচেয়ে নামি দামি একজন ব্যক্তির মোবাইল নাম্বার দিলেন, উনি আপনাকে চিনছেই না, অমুকের ছেলে অমুকের মেয়ে বলার পরেও চিনছে না, দাদার নাম বন্ধ বলতে হচ্ছে, তখন কিন্তু পুলিশ খুব মনক্ষুণ্ণ হয়। আপনাদেরকে খুঁজে বের করতে সময় লাগে, আপনার পুলিশ ভেরিফিকেশন সম্পূর্ণ হতেও সময় লেগে যাবে। তাই আপনাকে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করার আগে হাজারবার ভাবতে হবে যে আপনি যার যার তথ্য দিবেন তাদের সঙ্গে আগে কথা বলে নিবেন। কথা বলে নিয়ে তথ্য দিবেন, তার আগে তথ্য দেওয়ার দরকার নাই। আমি এই পুলিশ ভেরিফিকেশনের উপর একটা বিস্তারিত ভিডিও বানাবো। আপনারা সেই ভিডিও জানতে চাইলে, দেখতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদেরকে জানিয়ে দিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।